नमस्कार बंधुरा नतून एक भिडियोते आमी तुम्हें आरो एकबार स्वागत जानाई। यदि आपनी इतिहास बा ऐतिहासिक के भालोबासेन तबे आपनार काछे गुरुत्वपूर्ण एक विषय होते चलेछे। आमी आजके एसेछि दक्षिण चब्बिश परगना जिलार लर्ड कैनिंग हाउसे। आमी आजके देखाबो पुरो बाड़ीटी पड़े थाका भांगाचूरा आसबाबपत्र एवं बाड़ीर आदि इतिहास। सामनेर पजिशन, सामनेर दिके दाड़िये आछे छादविहीन एक देवाल, मेझेर चारिपाशटा टीन दिए घेरा। तार ठीक सामने रयेछे मस्त बड़ खोला माठ। 1856 থেকে 1862 साल पर्यन्त प्रथम 2 बछर भारतेर गवर्नर जेनारेल एवं परे 4 बछर भाइसरय छिलेन चार्ल्स जोहान बा लर्ड कैनिंग। तार नामेई तैरी हय लर्ड कैनिंग कोम्पानी। एदिके 1876 साले तारा निजेदेर सुविधार्थे इस्ट बेंगल कोम्पानी रास्ता बानाय। बाड़ीर चारपाशटा अश्वत्थ और बटगाछ मिले बाड़ीर देवालगुलो चूर्ण विचूर्ण करे तुलेছে। यदि आपनी पाये हेঁটে যান तबे कैनिंग स्टेशन थेके मात्र 20 मिनिटेर पथ। 1877 साल नागाद नदीर पथ परिवर्तने सेई सब सभ्यता भेंगे जाए। 1862 साले शियालदाहेर दक्षिणे अर्थात तत्कालीन बेलेघाटा स्टेशन थेके कैनिंग पर्यन्त रेलपथ स्थापन करे इस्ट बेंगल कोम्पानी। सरकारी पक्षे किछु अफिसार बोलेन एई बाड़ीर बयस प्राय 200 बछर। एटी होच्छे ब्रिटिश भारतेर शेष गवर्नर जेनारेल एवं शेष भाइसरय लर्ड कैनिंगेर गेस्ट हाउस। एटी होच्छे बाड़ीर पिछनेर पजिशन। अनेकटा ध्वंसेर मुखे, मेंटेनेंसের अभाव रयेছে। जेहेतु এই বাড়িতে কেউ থাকে না তাই মেইনটেনেন্সও কেউ করে না। তাছাড়া যদিও বা কেউ মেইনটেনেন্স করতে চায় তা অনেকটা খরচাবহুল। শোনা যায় এই বাড়ি থেকে লাস্ট ইনারাই চলে যান। এই বাড়ির চারিপাশটা বিশেষ করে পিছনের পজিশনটা জঙ্গলে পরিপূর্ণ। বাড়ির দেওয়ালগুলো পরিষ্কার হলেও ইটগুলো কিন্তু ভালো না। दूर থেকে এই বাড়িটি হান্টেড গেস্ট হাউস মনে হলেও আদৌ কিন্তু তা নয়। গ্রীষ্মকালে বেশ কিছু গ্রামের মানুষরা রোদ্দুরের হাত থেকে বাঁচার জন্য তারা এখানে আশ্রয় গ্রহণ করে। কিছু মানুষ তাস খেলে মেতে ওঠে, আর কিছু মানুষ এই বাড়িটিকে মদ্যপানের ডেরা হিসাবে বেছে নেয়। আমরা এই বাড়ির ভিতরে প্রবেশ করি। লোহার পাটাতনের উপর কাঠের পাত বসিয়ে এই সিঁড়িগুলো তৈরি করা হয়েছে অনেকটা মজবুতভাবে। এদিকে চারিপাশটা ছড়িয়ে ছিটিয়ে আছে সেই বহু পুরনো আসবাবপত্র। এই আসবাবপত্রে লর্ড কর্নওয়ালিসের ইতিহাস মিশিয়ে আছে। এই ঘরটি লর্ড ক্যানিংয়ের অফিস ঘর। এই ঘরে বসে তিনি অফিসিয়াল কাজকর্ম সারতেন। ঘরটি পুরোটা দোতলা বিশিষ্ট। শ্রমিকদের সুবিধার্থে বেশিরভাগ ঘরগুলি তৈরি হয়েছিল গ্রাউন্ড ফ্লোরে। এই গ্রাউন্ড ফ্লোরের পাশেই ছিল মস্ত বড় রান্নাঘর। ঠিক তার পাশেই ছিল একটা ডাইনিং রুম। বাড়ির কোণে কোণে লুকিয়ে আছে প্রায় 200 বছরের আদি ইতিহাস। বর্তমানে এই বাড়িটি জে.এম. ঘোষের হাত থেকে পশ্চিমবঙ্গ সরকারের হাতে চলে যায়। পরে জানতে পারি যে 2018 সালে পশ্চিমবঙ্গ সরকার 2001 সালের আইন অনুসারে এই বাড়িটি ঐতিহ্যশালী বাড়ি বলে স্বীকৃতি দেন। এই তার প্রমাণ। এই বাড়িকে কেন্দ্র করে বিভিন্ন সিনেমার শুটিং হতে দেখা যায়। উপরের দিকে চলে গেলে চিলেকোঠার ঘর। এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমি ছাদের উপরের দিকে প্রবেশ করলাম। সিঁড়ির চারিপাশটা ইট পার্কেলে ভরপুর।
ছাদে রয়েছে বড় বড় ফাটল, হয়তো লুকিয়ে আছে চূড়াবালির মতো ভয়ঙ্কর বিপদ। কিন্তু ছাদটি সুবিশাল বড়, ছাদে আছে বড় বড় ঝোপঝাড়। সেই সময় ছাদে উঠে মাতলা নদীর সেই অপরূপ দৃশ্য দেখা যেত। ছাদে উঠে দেখে মনে হচ্ছে যেন মাটির উপরে আমি দাঁড়িয়ে আছি। তার কারণ ছাদের উপরটা শুকনো ঘাসে পরিপূর্ণ। ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে সেই পুরাতন আসবাবপত্র। এইসব দেখে মনে হচ্ছে লর্ড ক্যানিং সেই সময় ব্যবহার করত। এবার আমি আপনাদের জানিয়ে দিই লর্ড ক্যানিং এখানে কেন থাকতেন। সামনেই রয়েছে মাতলা নদী। এই মাতলা নদী অনেকটা গভীর, তাই এই নদীতে জাহাজ চলত। ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে এই জলপথেই তারা বেছে নিয়েছিল। এই সুবিধার্থে লর্ড ক্যানিং এই বাড়িটি তৈরি করেন। বাড়ির নিচে বিভিন্ন জায়গায় বড় বড় নালীর ব্যবস্থা ছিল। এই নালীর কাজ হলো বাড়ির ব্যবহৃত জলগুলি বাইরে বেরিয়ে আসতো। এবার জানিয়ে দিই কিভাবে আসবেন এই বাড়িতে। শিয়ালদহ থেকে ট্রেন ধরে ক্যানিং স্টেশনে নামতে হবে। সেখান থেকে অটো বা টোটো ধরে সোজা চলে আসুন। ঠিক সেখানেই আপনাকে স্বাগত জানাবে ক্যানিং গেস্ট হাউস। তাহলে বন্ধুরা ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ধন্যবাদ।